গাজীপুরে টঙ্গীতে ঘটেছে এক হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছিল পুরো এলাকাকে। মাত্র 6 ও 4 বছর বয়সী দুই ভাই বোন মালিহা আক্তার এবং মোহাম্মদ আবদুল্লাহ বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই মা সালেহা বেগম। শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর আচিরপুর জামাই বাজার এলাকায় সেতু ভিলা নামের একটি 8তলা ভবনের 3য় তলায় এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয় ফ্ল্যাটের ভেতর থেকে। তার পাশেই পাওয়া যায় রক্তমাখা একটি বটি। ঘটনার পর ফ্ল্যাটে স্থাপিত সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ঘটনার সময় ওই বাসায় মা সালেহা ছাড়া আর কেউ প্রবেশ করেনি। এরপর সালেহা নিজেই পাশের ফ্ল্যাট থেকে তার দুই দেবরকে ডেকে আনেন। তার কথাবার্তা ছিল অসংলগ্ন। তার এই কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে তাদের হেফাজতে নেয়। গভীর রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে মা সালেহা স্বীকার করেন, দুই সন্তানকে তিনি নিজেই প্রাণে শেষ করেছেন। তবে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে পুলিশের তদন্ত চলছে। মৃত দুই শিশুর বাবা আব্দুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে টঙ্গীর সেতু ভিলার 3য় তলায় ভাড়া থাকতেন। 3 সন্তানের বড় মেয়ে সেদিন নানার বাড়ি থাকায় ঘটনার সময় বেঁচে গিয়েছেন। মালিহা এবং আবদুল্লাহ এই দুজনের হাসি কান্নায় ওই ফ্ল্যাটকে জীবন্ত করে রাখত। তারই চিরতর নিস্তব্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। তার কোনো গুরুতর মানসিক জটিলতা ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর সালেহার মাইগ্রেশনের বিষয়ে তার আরও তথ্য পাওয়া যাবে। জানা যায়, শুক্রবার দুপুরে সেতুবিলার 3য় তলায় ফ্ল্যাটের সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক। আব্দুল বাতেন মিয়া পরিবারের 3 সন্তানদের মধ্যে বড় মেয়ে নানার বাড়িতে ছিল। বাকি 2 শিশু মালিহা ও আবদুল্লাহ তাদের সালেহা বেগম বাবা ও দাদির সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করছিল। হাসি আনন্দে ভরা সেই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টা পর এই বাড়িটি রক্তে ভেসে যাবে। দুপুরে মাইগ্রেন সমস্যার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন সালেহা। দাদি উপরতলায় বেড়াতে যান এবং বাবা আব্দুল বাতেন বাইরে চলে যান। ফ্ল্যাটে তখন শুধু সালেহা এবং 2 শিশু ছিল। বিকেল গড়িয়ে গেলে সালেহার চিৎকারে গোটা বাড়ি স্তব্ধ হয়ে যায়। দাদি ছুটে আসেন, মেঝেতে নিথর অবস্থায় পড়ে আছে মালিহা ও আবদুল্লাহ। তাদের ছোট্ট শরীরে বটির আঘাতে ছিল। সেই বটিটি পাশেই পড়েছিল। পাশের বাড়ির লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিথর দেহে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় টঙ্গী আচিরপুর জামাইবাজার এলাকায় গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এবং স্বজনদের মধ্যে চলছে নানান রকমের প্রশ্ন। কি এমন কাজ করছে যার জন্য একজন মা তার 2 সন্তানকে এভাবে শেষ করে দিয়েছে? সালেহা বেগমের মানসিক সমস্যা, পারিবারিক পরিস্থিতি, নাকি অন্য কোনো অজানা কারণ? এই ঘটনাটির পেছনে কাজ করছে পুলিশ। তদন্ত এখনও চলমান এবং এই প্রশ্নগুলোর উত্তর পেতে এখনও সময় লাগবে বলে জানা গেছে। এই ঘটনায় শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি একটি সামাজিক এবং রাষ্ট্রীয় সংকেত। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং পারিবারিক সহানুভূতি এবং সচেতনতা ছাড়া এমন ট্র্যাজেডি হয়তো ভবিষ্যতেও ঘটতে পারে। সালেহার মতো আরও অনেক নারী হয়তো মানসিক অসুস্থ, কিন্তু আমাদের সমাজ এখনও তাদেরকে শনাক্ত করতে পারছে না। এতে আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যর্থতা বলে মনে করেন সচেতন মহল।